কি বড় গুনাহ করেছো, আমার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, এই সন্তানকে হত্যা করো না, সন্তানকে মেরো না, আমি তোমার থেকে এই সন্তানকে, কন্যা সন্তানকে অনেক দূরে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাও, আমি হত্যা করব না। স্ত্রী কন্যা সন্তানকে, মেয়েকে অনেক দূরে মামার বাড়িতে লালন পালন করলেন। এই সন্তান যখন বড় হয়েছে, স্ত্রী ভাবলেন এখন যদি বাড়িতে নিয়ে যাই আমার স্বামী মনে হয় হত্যা করবে না। বাড়িতে নিয়ে আসলো। দাহিয়া, শয়তান ওয়াসওয়াসা দিতেছে, দাহিয়ার মাথা খারাপ। এই কন্যা সন্তানকে যখন দেখলো, স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী আমার মেয়েকে একটু সাজায় দাও, গুছায় দাও, আমি এই মেয়েটাকে একটু বেড়াইতে নিয়ে যাব। স্ত্রী বড় খুশি হয়ে গেলেন, সন্তানকে সাজায়া গুছায়া দিলেন, বাবার সাথে বেড়াইতে যাবে। এবার বাবার হাত ধইরা মেয়ে যাইতেছে। ছোট্ট সন্তান জিজ্ঞাসা করতেছে, বাবা কোথায় নিয়ে যাইতেছো? ওই চলো। এরকম নিয়ে যাইতে যাইতে মরুভূমির মাঝখানে গেছে। নিজে এরকম বালু খনন করতেছে, বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে। ছোট্ট মেয়ে বাবার কপাল থেকে ঘাম মুছতেছে আর বলতেছে, বাবা আপনি কেন এই বালু খনন করতেছেন? বাবা কোনো কথা বলে না। খনন হয়ে গেল। একটা পর্যায়ে ওই সন্তানকে, কন্যা সন্তানকে একটা ধাক্কা মেরে ওই কূপের ভিতরে, বালু খনন করছে গর্তের ভিতরে ফালায় আছে। নাউজুবিল্লাহ। মক্কার বড় বড় নেতারা বাইতুল্লাহ গিয়া দোয়া করছেন, আল্লাহ আব্রাহা সৈন্য বাহিনী নিয়ে আসছে, তার সৈন্য বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো সাহস হিম্মত নাই। তবে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, মালিক তুমি তোমার ঘরের হেফাজত করো। আল্লাহু আকবার। পবিত্র রবিউল আউয়াল মাস অনেক দামি মাস, গুরুত্বপূর্ণ মাস, নাকি ভাই? এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মাসে আল্লাহর হাবিব দুনিয়াতে আগমন করছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করছেন পবিত্র রবিউল আউয়াল মাসে। কোন মাসে? রবিউল আউয়াল মাসে। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন জন্মগ্রহণ করেছেন? সোমবার। বলেন কোন দিন ভাই? সোমবার জন্মগ্রহণ করেছেন। সোমবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন। এর ভিতরে কোনো ইখতিলাফ নাই। সোমবার এটা স্পষ্ট। সোমবার এটা কি ভাই? স্পষ্ট। তবে 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, এই তারিখ নিয়ে কয়েকটা উলামা ইকরামের ভিতরে মতৈক্য রয়েছে। বুঝে আসছে কথা? তবে অনেক উলামা ইকরাম 12ই রবিউল আউয়ালের কথা বলেছে। বুঝে আসছে কথা? তারিখ নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু বার নিয়ে কোনো ইখতিলাফ নাই। সোমবার। কোনবার ভাই? সোমবার। তাহলে আর 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তারিখেই আসছেন, এটা নিয়ে ইখতিলাফ রয়েছে। যাই হোক, আমরা পবিত্র রবিউল আউয়াল মাসে আসছেন, সোমবার আসছেন, এর ভিতরে কি নাই? কোনো ইখতিলাফ নাই। তবে কোন তারিখে আসছেন এটা নিয়ে ইখতিলাফ আছে। তবে অনেক উলামা ইকরাম বলছেন যে 12ই রবিউল আউয়াল আসছে। আরো কয়েকটা মত পাওয়া যায়। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন আসছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, আসহাবে ফিলের একটি ঘটনা রয়েছে। কি রয়েছে ভাই? আসহাবে ফিলের একটি ঘটনা, হস্তি বাহিনী একটি ঘটনা রয়েছে। ওই বৎসর, যে বৎসর হস্তি বাহিনীর ঘটনা সংগঠিত হয়,
ওই বছর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসছেন। হস্তি বাহিনীর কি ঘটনা, এই ঘটনাটি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন কারীমের ভিতরে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হে নবী, আপনি কি দেখেন নাই আমি হস্তি বাহিনীর সাথে হস্তি বাহিনীর কিরূপ পরিণত করেছি, তাদের কি অবস্থা হয়েছিল আপনি কি দেখেন নাই? এখন এই যে বললেন আপনি যে দেখেন নাই, নবী তো আসছেনই ওই বছর, কিন্তু আল্লাহ পাক কি বলতেছেন, আপনি কি দেখেন নাই যে আমি হস্তি বাহিনী কি পরিণত করেছি? আমরা এখানে অনেকে আছি ৭১ সালের যুদ্ধ দেখি নেই, কি বলেন ভাই? অনেকে আসি না, কথা বলেন, আসি। কিন্তু এই যুদ্ধের ঘটনাটা এমন ভাবে প্রসার হয়েছে, যারা নাও দেখছি তাদেরকেও কিন্তু ময়মুরব্বীরা বলে, দেখো নাই ৭১ সালে কি অবস্থা হয়েছে। বুঝতেছেন আপনারা? তো হস্তি বাহিনীর ঘটনাটা এরকমই মানে প্রসিদ্ধ হয়েছে যে আব্রাহার ধ্বংস এরকমই হয়েছে যে মক্কা প্রত্যেকটা মানুষের মুখে মুখে। সেজন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন পর এমন ভাবে ঘটনাটা হয়েছে যে আল্লাহ এই জন্য নবীকে জিজ্ঞাসা করে, আপনি কি দেখেন নাই যে হস্তি বাহিনীর কি পরিণতি আমি করেছি? হস্তি বাহিনীর ঘটনা কি ছিল? ইয়ামিনের গভর্নর ছিল আবরাহা, বাদশাহ আবরাহা। সে গভর্নর থাকা অবস্থায় তার উপরে যে একজন ছিল বাদশাহ, তাকে সে রাজি খুশি করার জন্য সানা ইয়ামিনে একটা গির্জা বানায়। যেই গির্জা বানাইছে, ওই গির্জায় আব্রাহার মন ছিল, আব্রাহা যে বাইতুল্লাহ বাদ দিয়া মানুষ ওই গির্জায় আইসা ইবাদত বন্দি করবে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। বাদশাহ আব্রাহা, লম্বা ঘটনা। বাদশাহ আব্রাহা সে সানা ইয়ামিন একটা গির্জা তৈরি করছে, আর সে বলতেছে মানুষ এখন থেকে এই গির্জায় ইবাদত বন্দি করবে, বাইতুল্লাহ করবে না। বলে নাউজুবিল্লাহ। এটা আবার মক্কা সব কুরাইশ গোত্র, সব গোত্রের কানে কানে খবর চলে গেছে। অনেকে ইয়ামিনেও ছিল ব্যবসার উদ্দেশ্যে। যখন এই খবর তারা পাইছে, আমাদের বাইতুল্লাহ বাদ দিয়া তোমাদের এই বানানো গির্জায় আমরা ইবাদত করব, মানুষ ইবাদত করবে না, এ কথা শুই না। তারা কি করছে, ঘটনা আসছে, তারা একজনে গিয়া ওই গির্জার ভিতরে বাথরুম করে দিছে। এখন আপনার বাদশাহ আব্রাহা যখন দেখলো যে গির্জার অবস্থা এরকম করছে, তাহলে কারা করছে? ওই বাইতুল্লাহ যারা থাকে তারাই করছে। সে লম্বা ঘটনা ভাই। সে এবার কি করলো, বাইতুল্লাহ ভাঙার জন্য রেডি হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ঘর কেউ ভাঙতে পারবে? কারো ভাঙার কোন শক্তি নাই আল্লাহর ঘর ভাঙার। আব্রাহা, বাদশাহ আব্রাহা সৈন্য বাহিনীকে নিয়ে বাইতুল্লাহর দিকে রওনা হয়েছে। ইয়ামেন থেকে মানুষ পথ চিনে না, মানুষকে পথ জিজ্ঞাসা করে, কেউ বলে কেউ বলে না। তৎকালীন একজন গাদ্দার ছিল আবু রুগাল নামে, সে বাইতুল্লাহ দেখায় দিল। আরো অনেক লম্বা ঘটনা আমি সংক্ষেপ করে বলতেছি। দেখায় দিছে যে এইদিকে এই পথে যাও। এক পর্যায়ে তারা অনেক সৈন্য বাহিনী হাতিদেরকে নিয়ে, তার ভিতরে একটা হাতি ছিল অনেক বড় একটা হাতি, আরো কয়েকটা হাতি ছিল, তার ভিতরে একটা হাতি ছিল অনেক বড়, যে হাতির নাম ছিল মাহমুদ। ওই হাতি নিয়া বাইতুল্লাহর দিকে আসতেছে, বাইতুল্লাহ চলে আসছে, বাইতুল্লাহ কাছাকাছি আইসা আপনার বাইতুল্লাহ যত উট ছিল, পশু যত যা ছিল, প্রাণী সবগুলো তারা বাজেয়াপ্ত করে ফেলছে। বাজেয়াপ্ত করার পর সে খানায় কাবার মুতাওয়াল্লি ছিলেন তখন আব্দুল মুত্তালিব, তারও উট ছিল। এক বর্ণনা আসছে প্রায় 200 উট তার বাজেয়াপ্ত করে ফেলছে। এবার আব্দুল মুত্তালিব ওই উট নেওয়ার জন্য বাদশাহ আব্রাহার কাছে আসছে। বাদশাহ আব্রাহাকে আইসা বলে, আব্রাহা আমার উটগুলো দিয়া দাও।
কয় আমি খানায় কাবা বাইতুল্লাহর মুতাওয়াল্লি। বাদশা আব্রাহা একটা মুস্কি হাসি দিয়া বলে, এই আব্দুল মুত্তালিব, আমরা তো আপনাদের ঘর খানায় কাবা বাইতুল্লাহ ভাঙার জন্য আসছি, আপনি ঠেকান। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, ভাই আমি বাইতুল্লাহর মালিক না, আমি হইলাম উটের মালিক, আমি আমার উট নিতে আসছি, আর বাইতুল্লাহর যিনি মালিক তিনি বাইতুল্লাহর হেফাজত করবেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর মালিক কে? আর বাইতুল্লাহর মালিক কে? বাইতুল্লাহর মালিক হলেন আল্লাহ। এই কথা বলে তিনি উট নিয়ে চলে যান। মক্কার কুরাইশ গোত্র সহ সব লোকদেরকে তিনি বলতেছেন, এই আমরা সকলে এই মক্কা ভূমি ছেড়ে আমরা পাহাড়ের উপরে চলে যাই। কারণ আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছে এই আমরা যখন এই বাইতুল্লাহ ভাঙার জন্য আসবে, আল্লাহর গজব অবশ্যই অবশ্যই আসবে, আর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক কিনা? ভাইরা আমার, আব্দুল মুত্তালিব তারা সবাই মিলা পশু আর প্রাণী যা ছিল উট মেয়ে সব নিয়ে পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। যাওয়ার আগে বাইতুল্লাহ মক্কার বড় বড় নেতারা বাইতুল্লাহ গিয়া দোয়া করছেন, আল্লাহ আব্রাহা সৈন্য বাহিনী নিয়ে আসছে, তার সৈন্য বাহিনীর সাথে আমাদের যুদ্ধ করার কোনো ক্ষমতা নাই, আমাদের কোনো সাহস হিম্মত নাই, তবে আল্লাহ তোমার কাছে দোয়া করতেছি, মালিক তুমি তোমার ঘরের হেফাজত করো। আল্লাহু আকবার। আল্লাহ তুমি তোমার ঘরের হেফাজত করো। সারা দুনিয়ার জমিনে যত মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, আল্লাহর ঘর রয়েছে, সবগুলো হেফাজত করবেন কে? ভারতের জমিনে বাবরি মসজিদ ভাইয়া কসাই নরেন্দ্র মোদী এই রাম মন্দির তৈরি করছে। কয়েক বছর আগে জানেন কিনা আপনারা? রাম মন্দির তৈরি করছে। কসাই মোদির এমন পরিণত হবে, বাদশা আব্রাহা থেকেও খারাপ পরিণত হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ বলে। নরেন্দ্র মোদীকে বিরুদ্ধে কথা বললে আবার কেউ রাগ করতেছে না, সে কিন্তু খুব খারাপ। ভারতের জমিনে মুসলমানদেরকে অনেক কষ্ট দেয় নরেন্দ্র কসাই মোদী, খুব কসাই বলা হয় তাকে। মুসলমানদের উপর জুলুম নির্যাতন চালাইতে আছে। এমনকি সে বাবরি মসজিদ, মুসলমানদের ঐতিহ্যবাহী মসজিদকে ভেঙে রাম মন্দির তৈরি করছে। বলবেন না নাউজুবিল্লাহ? খুব খারাপ পরিণত হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। কারণ আমরা দেখছি ফিরআউনের অবস্থা, হামানের অবস্থা, কারণের অবস্থা, নমরুদের অবস্থা, আল্লাহ তাদের কি পরিণত করেছেন। ঠিক তদরূপ নরেন্দ্র মোদীর এর থেকেও খারাপ পরিণত হবে। কথা ঠিক কিনা? ভাইরা আমার, খুব খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন। আব্দুল মুত্তালিব খানায় কাবা বাইতুল্লাহ দোয়া করে পাহাড়ের চূড়ায় উঠে গেছে। পাহাড়ের চূড়ায় যখন উঠে গেছেন, এদিক দিয়া ওই বাদশা আব্রাহা বাইতুল্লাহ ভাঙার জন্য আগাবে। সামনে ছিল ওই যে হাতি, মাহমুদ নামের একটা হাতি, ওই হাতিকে সামনে আগায়। হাতি যায় না, বাইতুল্লাহ থেকে যায় না। সুবহানাল্লাহ বলবেন না? হাতি বসে যায়, হাতি বাইতুল্লাহ থেকে যায় না। কারণ হাতি তো বুঝতে পারছে যে সামনে আমার উপরে গজব আছে, আর এই সামনে আগায় গজব আছে। তারা কি করলো? অনেক টানাটানি করলো। এমনকি বড় চাবুক থাকে সামনে, আংটা থাকে লোহার, যে হাতি যে চড়ায় না, এরকম হাতির শরীরের উপর আঘাত করে, কিন্তু হাতি বসে গেছে। হাতিকে যখন বাইতুল্লাহ থেকে অন্য দিকে ফিরিয়ে দেওয়া হয়, হাতি চলে। বাইতুল্লাহর দিকে দেওয়া হয়, হাতি চলে না। আল্লাহু আকবার। বাইতুল্লাহ থেকে দেওয়া হয়, হাতি চলে না, কিন্তু অন্য দিকে দিলে হাতি চলে। হাতি তো বুঝতে পারছে একটা পর্যায়ে হাতিকে যেই হোক কষ্ট মষ্ট করিয়া ওই সৈন্য বাহিনীকে নিয়ে বাইতুল্লাহর দিকে আগাইতেছে। এই যে বাইতুল্লাহর দিকে আগাইতেছে, সেটা দেখতেছেন কে? বলেন কে? আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিলের ভিতরে ঘটনা নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এক জাত পাখি পাঠায় দিলেন। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঝাঁকে ঝাঁকে পাখি
পাঠায় দিয়েছেন। আবাবিল, এখানে একটা জিনিস আমরা মনে করি আবাবিল অর্থ হইল পাখি, তৈরন শব্দের অর্থ হইল পাখি, আর আবাবিল শব্দের অর্থ হইল ঝাঁকে ঝাঁকে পাখি। কি পাখি ভাই? ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দিলেন। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, প্রত্যেকটা পাখির ঠোঁটে এরকম কঙ্কর ছিল। তারমিহিম বিহিজারা, হিজার ছিল, পাথর ছিল। মিন সিজ্জিল, তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, আপনার প্রত্যেকটা পাখির মুখে এবং দুই পায়ের ভিতরে আপনার কঙ্কর ছিল। এই কঙ্কর এক একটা কঙ্কর কাজ করছে আপনার বুলেটের মতো। কিসের মতো ভাই? বুলেটের মতো। আপনার মাথা থেকে ঢুকতো, একদম নিচ থেকে বলে বের হয়ে যেত। সব আপনার সৈন্য বাহিনী একদম আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক একদম ধ্বংস করে দিয়েছে। তারা পয়চা গইলা এরকম রয়েছে। ওই যে আবু রুগাল যে পথ দেখায় আছে, ওই আবু রুগালের অবস্থাও খুব খারাপ হয়েছে, খুব খারাপ হয়েছে। না ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে তার ঘরের হেফাজত করেছে। তো যেই তারিখে এই ঘটনা সংঘটিত হয়, যেই বছর, ওই বছর আমাদের জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন। বলেন না সুবহানাল্লাহ। নবীজি দুনিয়াতে ওই তারিখে আসেন, ওই বছর আসেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার আগে মা আমেনা অনেক অলৌকিক ঘটনা উপলব্ধি করেন। বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আসতেছি সামনে। নবীজি দুনিয়াতে আসেন নাই, সবে মাত্র মা আমেনার রেহেমের ভিতরে, গর্ভের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। মা আমেনা বলতেছেন, যেদিন থেকে আমার গর্ভে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রেহেমের ভিতরে আসছে। মহিলাদের সাধারণত রেহেমের ভিতরে বাচ্চা যখন আসে তখন বমি হয়, অনেক কষ্ট হয়। আমেনা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার রেহেমে আসছে, কিন্তু আমার বমিও হয় নাই, কোনো কষ্টও হয় নাই। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমেনা বলেন, প্রচন্ড গরমের ভিতরে পানি আনার জন্য কূপের কিনারায় যাওয়া হইতো। আমিও ওই গরমের উত্তপ্ত তাপের ভিতরে পানি আনতাম। কিন্তু যেদিন থেকে আমার সন্তান মুহাম্মদ আমার গর্ভের ভিতরে আসছে, আমি মরুভূমির ভিতর থেকে পানি আনার জন্য যাইতাম। আমি তাকায় দেখতাম আকাশের এক টুকরা মেঘ আমাকে সাথী হিসেবে ছায়া দান করতো। সুবহানাল্লাহ। এরপরে আমি প্রচন্ড কষ্টের ভিতরে কূপ থেকে পানি উঠাইতে হইতো, রশি দিয়া টেনে টেনে কূপ থেকে পানি উঠাইতে হতো। কিন্তু আমি যখন এই কূপ থেকে পানি আনতে যাই, মুহাম্মদ যেদিন থেকে আমার রেহেমের ভিতরে আসছে, কূপের ভিতরে বালতি ফেলানোর আগে কে যেন ভিতর থেকে পানিটা আমাকে উঠায়া দিতেছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন, এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার রেহেমের ভিতরে যখন আসে, তার শরীর থেকে একটা ঘ্রাণ ছড়ায়। সুবহানাল্লাহ বলবেন না? থুতু ফেলাইতো, থুতুর সাথে ঘেরা আব্দুল মুত্তালিব। এবং নবীজির দাদি আমেনাকে জিজ্ঞাসা করে, আমেনা, তোমার শরীর থেকে এত সুন্দর ঘেরান কোথা থেকে আসে? তুমি গোসল করতে যাও, গোসলখানা থেকে ঘেরান, যেই রুমে যাও রুমে থেকে ঘেরান, থুতু ফেলাও, থুতু থেকে ঘেরান। এত সুন্দর ঘেরান আমরা তো কখনো জীবনেও পাই নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমি কত দামি দামি আতর ব্যবহার করলাম, কিন্তু এই ঘেরান তো আমি পাই না। ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিবকে ডাক দিয়া কয়, বাবা, শ্বশুর বাবা, আমার গর্ভের ভিতরে যেদিন থেকে সন্তান আসলো, সেদিন থেকে আমিও জানি না আমার শরীর থেকে কেমন যেন মেশকু আম্বরের মতো ঘেরান আসে। সুবহানাল্লাহ। খুব ঘেরান ছড়িয়ে ছিটিয়ে যায়। নবীজি আসছেন তার রেহেমের ভিতরে। ভাইরা আমার, এটা ছিল নবীজি জন্মের আগে। যখন জন্মগ্রহণ করবেন তখন কি হলো? আপনাদেরকে রবিউল আউয়াল, ঈদে মিলাদুন নবী, নবীজির মিলাদ শোনাইতেছে। নবীর জন্ম কিভাবে হয়েছিল, কেমন হয়েছে।
নবীর দুনিয়াতে আসছে। এখন দেখা যায় এই ঈদে মিলাদুন নবী নিয়া মানুষের ভিতরে মতানৈক্য, ঈদে মিলাদুন নবী পালন করবে না সিরাতুন নবী পালন করবে, আছে না নাই? দুই দলের ভিতরে খুব তর্ক বিতর্ক। আরে এক লোক মনে করেন নামাজ পড়ে না, কি করে না ভাই, নামাজ পড়ে না, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। যারা নামাজে আসলো, আমিন জোরে বললা না আস্তে বললা, দল্লিন বললা না জল্লিন বললা, এটা নিয়ে হাত বুকে বাঁধলা না নামি নিচে বাঁধলা, আছে না নাই? এক লোককে ধরছে, এই দল্লিন জল্লিন দুইটা নিয়ে লাগছে, দত্তের উচ্চারণের নিয়া, কেউ কয় দল্লিন হবে, কেউ কয় জল্লিন হবে। এখন এক লোককে ধরছে, এই তুমি বলো দল্লিন হবে না জল্লিন হবে। এখন ও চিন্তা করছে যে এরা কোন পক্ষের লোক আমি তো জানি না, দল্লিনের লোক না জল্লিনের লোক। কয় আমি নামাজই পড়ি না। কয় তুই মাফ, বলেন না নাউজুবিল্লাহ। কয় কি আমি তো নামাজই পড়ি না। কয় তুই মাফ। সমাজের অবস্থা হয়েছে এরকম, নবীর সুন্নাত নাই, নবীর ভালোবাসা নাই, তাদেরকে নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথা সিরাতুন নবী পালন করো নাকি মিলাদুন নবী পালন করো, কথা ঠিক কিনা? গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। আমরা সিরাতুন নবীও মানি, মিলাদুন নবীও মানি, কথা ঠিক কিনা? নবী আসছেন সেজন্য আমরা খুশি। কেমন খুশি? শুধু বছরে একদিন না, যেদিন থেকে বুঝছি আমার প্যারে হাবিব, আমাদের বিশ্ব নবী আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সেদিন থেকে আমাদের ভালোবাসা মহব্বত দিলের ভিতরে নবীর, কথা ঠিক কিনা? কোনো কম বেশি না, সেদিন থেকে 100% নবীর ভালোবাসায় জারি রাখলাম, কথা ঠিক কিনা? নবীর ভালোবাসায় মাগরিব পড়লাম, টুপি মাথায় দিলাম, নবীর ভালোবাসায় সুন্নতি পোশাক পরলাম, নবীর ভালোবাসায় দুরূদ পড়তেছি, নবীর ভালোবাসায় সুন্নত নামাজ পড়তেছি, কথা ঠিক কিনা? এগুলো নবীর ভালোবাসা, আপনারা বুঝতেছেন না? এগুলো কি নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত। এগুলো বলা হয় আশিকে রাসূল বলা হয়। প্রতিদিন সবসময় নবীর উপরে দুরূদ পড়বেন, বেশি বেশি দুরূদ পড়বেন। দুরূদ পড়ার অনেক ফজিলত রয়েছে, সেটাই গেলাম না। দুরূদ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধানে বলা মুসিবত থেকে হেফাজত করবে, আপনার উপর রহমত নাজিল করবে। আমার একটা অভ্যাস হলো, আমি সবসময় মুসল্লি ভাইদেরকে নিয়ে দুইটা দুরূদ করি প্রতিদিন। এক হলো আসরের পরে আর এক হলো ফজরের পরে, নাকি ভাই? আমি এটা সবাইকে নিয়ে দুরূদটা পড়ি। কারণ কি জানেন, এতগুলো মানুষ আমি যদি দুরূদ করি, আমার সাথে আপনারা পড়বেনই, পড়বেন কি পড়বেন না ভাই? অটোমেটিক পড়বেন। তাহলে চিন্তা করি সবসময় যে এতগুলো মানুষ দুরূদ করতেছি, আমি জানি না, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো কাজে আমাকে সফলতা দান করে। তবে আমি তখন বুঝতে পারি হয়তোবা আমার এই দুরূদের আমলটাই আল্লাহর দরবারে খুব তাড়াতাড়ি কবুল হয়। বলেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, বেশি বেশি দুরূদ করবেন। আপনি দুরূদ করেন, আপনার রহমত নাজিল করবেন কে? আরে জোরে বলেন কে? আল্লাহ রহমত নাজিল করবেন। নিজে একা দুরূদ করবেন, মানুষদেরকে নিয়ে দুরূদ করবেন, বেশি বেশি দুরূদ করতে থাকবেন, দুরূদ করতে থাকবেন। আমরা যে দুরূদ পাঠ করি, এই দুরূদগুলো ফেরেশতা নিযুক্ত করা আছে। যখন এই দুরূদগুলো পড়া হয়, সাথে সাথে এই দুরূদের দুরূদগুলো নবীজির রওজা মোবারকে দেওয়া হয়। বলেন না সুবহানাল্লাহ? আজকে যে দুরূদ পড়তেছেন না, অনেকে আছে দুরূদ পড়তেছেন না, বলি ভাই দুরূদ শরীফ পড়ি। আলহামদুলিল্লাহ, অনেকে পড়েন, অনেকে পড়েন না। আপনি বেশি থেকে বেশি নবীর উপরে দুরূদ পড়বেন, পারবো তো ইনশাআল্লাহ? এই রবিউল আউয়াল মাস চলতেছে, কি শিখবো রবিউল আউয়াল মাস থেকে? রবিউল আউয়াল মাস থেকে শিখবো প্রিয় হাবিব বিশ্ব নবীজি দুনিয়াতে আসছেন। যদি নবীজি দুনিয়াতে না আসতেন, আজকে আমরা এই মুসলমানও হইতাম না, মসজিদেও আসতাম না, আমাদের অবস্থা হইতো খুব খারাপ, কথা ঠিক কিনা? নবীজি আইসা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায় গেছে। দেখেন কি দেখেন না ভাই? আমাদেরকে হালাল হারাম চিনাইছেন, আমাদেরকে জায়েজ না জায়েজ চিনাইছেন, আমাদেরকে জান্নাত জাহান্নাম চিনাইছেন। সেই নবীর ভালোবাসা দিলে থাকবে তো ইনশাআল্লাহ? আরে জোরে বলেন না ভাই, কি অবস্থা? নবীর ভালোবাসা থাকবে তো ইনশাআল্লাহ? বছরে কয়দিন? একদিন না সারা বছর? একদিন না সারা বছর? সারা বছর। মৃত্যু থেকে জীবন যতদিন আছে, যত দুনিয়াতে আসি, যতদিন থাকবো, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মহব্বত ভালোবাসা নবীজির 100% থাকবে ইনশাআল্লাহ। হাদিস শরীফের ভিতরে আছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ প্রকৃত মুমিন হইতে পারবা না, হাত্তা যতক্ষণ পর্যন্ত
বিবি বাল বাচ্চা এবং সমস্ত মানুষ থেকে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে বেশি না ভালোবাসবা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না। প্রকৃত মুমিন হওয়া যাবে না। নবীর ভালোবাসা, নবীর মুহাব্বত সব সময় 100% থাকবে ইনশাআল্লাহ। নবীর ভালোবাসা থাকবে আমাদের সব সময়। আমরা সব সময় নবীর উপরে দুরূদ পড়ব, নবীর সুন্নাত মোতাবেক চলবো, নবীর সুন্নাত অনুযায়ী আমল করব, পারবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার খেয়াল করবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। মা আমিনা বলতেছে, এই দুনিয়ার মানুষ শোনো, আখিরি পয়গম্বর দুনিয়াতে আসবেন। কখন আসবেন? সুবহ সাদেকের সময়, সোমবার সুবহ সাদেকের সময়, সূর্য ওঠার আগে সুবহ সাদেকের সময় আমার সন্তান আসবে। ঘরের ভিতরে তেল নাই, ল্যাম্প নাই, কোনো আলো নাই। মুহাম্মদ দুনিয়াতে আসতেছেন। যখন এই দুনিয়াতে আসলেন আমি দেখি পুরো ঘরটা আলোয় আলোকিত হয়ে গেল। সুবহানাল্লাহ, পুরো ঘরটা আলোকিত হয়ে গেল। এরপরে বলেন, বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, বাচ্চার শরীর থেকে গন্ধ আসে, ধূপ লাগানো হয়, ধূপ করানো হয়, বিভিন্ন সেন্ট দেওয়া হয়। কিন্তু আমার সন্তান মুহাম্মদ যখন আসছে, ধূপের প্রয়োজন হয় নাই, আতরের প্রয়োজন হয় নাই, সেন্টের প্রয়োজন হয় নাই, ঘরটা সুগন্ধিতে ভরে গেল। সুবহানাল্লাহ, পুরো সুগন্ধময় হয়ে গেল। এরপরে নবীজির মা আমিনা বলেন, এই খেয়াল করবে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় প্রচুর কষ্ট হয়। একজন মা দুনিয়া থেকে বিদায় হবে এমন অবস্থা হয়, হয় কি হয় না? কিন্তু আমিনা বলেন, মুহাম্মদ দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, আমার কোনো কষ্ট হয় না। আমিনা বলেন, আমার কোনো কষ্ট হয় না। এরপর সাধারণত বাচ্চাদের শরীরে অনেক সময় ময়লা আবর্জনা এগুলো লেগে থাকে, থাকে কি থাকে না ভাই? কিন্তু আমিনা বলেন, ভিতর থেকে কে যেন আমার সন্তানটা একদম ক্লিন করে বাইর করে দিচ্ছে। সুবহানাল্লাহ, ক্লিন করে বাইর করে দিচ্ছে। বাচ্চাদের দুনিয়াতে আসার পর 5 বছর 6 বছর পর আপনার বাচ্চাদের খতনা করা হয়। খতনা করেন, বুঝেন নাই ভাই? মুসলমানি করানো হয়। তো আমিনা বলেন, আমার সন্তান কে যেন ভিতর থেকেই মুসলমানের কাজটা সেরে দিচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমিনা বলেন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে যখন ভূমিষ্ঠ হইলেন, আত্তাহিয়াতুল সূরাতে বৈশা গেলেন। আত্তাহিয়াতুল সূরাতে বৈশা সিজদায় পড়ে গেলেন। সিজদায় গিয়ে কি যেন ফিরে বললেন, সিজদা থেকে উঠা শাহাদাত আঙ্গুলটা এরকম একটা ঘুরান দিছে, তার এই শাহাদাত আঙ্গুল থেকে নূর আলো বের হয়েছে। আমিনা বলেন, এই আলোতে আমি দেখি পুরো দুনিয়াটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, পুরো দুনিয়াটা কি হয়ে গেছে ভাই? আলোকিত হয়ে গেছে। এর মানে কি? নবীজি দুনিয়াতে আসছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, বর্বরতার যুগ। তখন মানুষ এমন কোন কাজ নাই যে করতো না। খুন খারাপি, রাহাজানি, ধর্ষণ, ব্যভিচার, অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন, কোনো কিছু করা বাদ থাকে। এমনকি তাদের ঘরে যদি কন্যা সন্তান হইতো, ওই কন্যা সন্তানকে জীবিত অবস্থায় মাটি দিয়ে ফেলতো। বলে না নাউজুবিল্লাহ। মানে তারা কন্যা সন্তান হওয়াটা একটা দোষণীয় মনে করত। বলে না নাউজুবিল্লাহ। আরে একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সাহাবীর নাম হইল হযরত দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা। দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করছে। ফুটফুটে সুন্দর একটা কন্যা সন্তান আছে। দাহিয়া বলেন, নবীজির কাছে গেলেন। নবীজি যখন নবুয়ত পাইলেন, নবীজির কাছে গিয়া বলেন, ও আল্লাহর হাবিব, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করবেন। দাহিয়া বলেন, চোখের পানি ছেড়ে দাহিয়া বলতেছেন, ওগো নবীজি, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি। নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া, তুমি এমন কি বড় গুনাহ করেছো? এটা তাকবীর দিন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
ডাকগুলো আপনি কবুল করেন, আমিন। ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। দাহিয়া নবীজিকে ডাক দিয়ে বলেন, নবীজি, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলছি, ওগো মায়ার নবী, আল্লাহ পাক আমার গুনাহ ক্ষমা করবেন। ডাক দিয়া নবীজি বলেন, দাহিয়া, কি তুমি এত বড় গুনাহ করছো? ওই নবীজি, আমার পরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে। আমার স্ত্রী আমাকে ডাক দিয়ে বলল, স্বামী আমার, এই সন্তানকে হত্যা করো না, সন্তানকে মেরো না। আমি তোমার থেকে এই সন্তানকে, কন্যা সন্তানকে অনেক দূরে নিয়ে যাব। ঠিক আছে, নিয়ে যাও, আমি হত্যা করব না। স্ত্রী কন্যা সন্তানকে, মেয়েকে অনেক দূরে মামার বাড়িতে লালন পালন করলেন। এই সন্তান যখন বড় হয়েছে, স্ত্রী ভাবলেন, এখন যদি বাড়িতে নিয়ে যাই, আমার স্বামী মনে হয় হত্যা করবে না। বাড়িতে নিয়ে আসলো। দাহিয়া, শয়তান ওয়াসওয়াসা দিতেছে, দাহিয়ার মাথা খারাপ। এই কন্যা সন্তানকে যখন দেখলো, স্ত্রীকে ডাক দিয়া কয়, স্ত্রী, আমার মেয়েকে একটু সাজা দাও, গুছায়া দাও, আমি এই মেয়েটাকে একটু বেড়াইতে নিয়ে যাব। স্ত্রী বড় খুশি হয়ে গেলেন, সন্তানকে সাজায়া গুছায়া দিলেন, বাবার সাথে বেড়াইতে যাবে। এবার বাবার হাত ধইরা মেয়ে যাইতেছে। ছোট্ট সন্তান জিজ্ঞাসা করতেছে, বাবা কোথায় নিয়ে যাইতেছো? ওই চলো। এরকম নিয়ে যাইতে যাইতে মরুভূমির মাঝখানে গেছে। মরুভূমির মাঝখানে গিয়া, খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন, নিজে এরকম বালু খনন করতেছে, বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে। ছোট্ট মেয়ে বাবার কপাল থেকে ঘাম মুছতেছে আর বলতেছে, বাবা আপনি কেন এই বালু খনন করতেছেন? বাবা কোনো কথা বলে না। খনন হয়ে গেল। একটা পর্যায়ে ওই সন্তানকে, কন্যা সন্তানকে একটা ধাক্কা মেরে ওই কূপের ভিতরে, বালু খনন করছে, গর্তের ভিতরে ফালায় দিছে। নাউজুবিল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসে, ছোট্ট মেয়েটা হাতে বলে, বাবা আমাকে তুমি হত্যা করো না, আমি তোমার কাছে থাকবো না, আমি অনেক দূরে চলে যাবো, বাবা আমাকে মেরে ফেলো না। দাহিয়া একটা বারের জন্য সন্তানের এই আর্তনাদ শুনলেন না। দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা গর্ত খনন কইরা ভালো করে মাটি চাপা দিয়া যাইতেছে। পিছন দিক দিয়ে আওয়াজ আসতেছে, বাবা আমাকে হত্যা করো না, জীবনটা ভিক্ষা দাও। দাহিয়া পোষণ করিল, একটা বারের জন্য সন্তানের দিকে ঘুরবো না। দাহিয়া বাড়িতে চলে আসে। এখন ওই কানের ভিতরে আওয়াজ, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। এই ঘটনা যখন নবীজিকে বললেন, নবীজি ডাক দিয়া বলেন, দাহিয়া তোমার গুনাহটা তো আসলে অনেক বড়, তবে তুমি যদি আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করো, আল্লাহ পাক তোমার এই গুনাহগুলোকেও ক্ষমা করবে। সুবহানাল্লাহ। দাহিয়া রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, মায়ের নবী আমাকে কালেমা পড়ান, আমি তওবা করতেছি। এরকম গুনাহ আমি আর জীবনে করব না। আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করতেছি, মালিক যে অপরাধ করেছি আমাকে তুমি মাফ করো, ক্ষমা করো। আল্লাহ পাক তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন, তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী হয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। এমন আছে ঘটনায় যে হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম যখন রাসূলের কাছে আসতেন, দাহিয়াতুল কালব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার ভেষ ধরে আসতেন। বলেন না সুবহানাল্লাহ। অনেক বড় একজন দামি সাহাবী হয়ে গেলেন। তো ভাইরা আমার, পবিত্র রবিউল আউয়াল মাস, আমরা বেশি বেশি তওবা করব, নবীর সিরাত নিয়ে, নবীর জীবন নিয়ে আলোচনা করব, নবীর উপরে বেশি বেশি দুরূদ করব, আমরা বেশি বেশি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলবো। পারবো তো ইনশাআল্লাহ? সকল বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে আপনি কবুল করুন, আমিন।